ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। অ্যাস্টোরিয়া পার্ক আমার খুবই একটা পছন্দের পার্ক। এটি প্রতি বছরই এখানে একটা কার্নিভেল হয়। গত বছর আমার আসার ইচ্ছা ছিল, তবে সময় স্বল্পতার কারণে আসা হয়ে ওঠেনি। তো ভাবলাম এবছর কেন মিস করব, তাই চলে এসেছি কার্নিভেলে। পার্কের ভেতর দিয়েই আমি কার্নিভেলের দিকে যাচ্ছি। সবার হাতে একটা করে পুতুল দেখে আমার কাছে তো ভালো লাগছে। কার্নিভেলে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, শুধুমাত্র রাইডে উঠলে এবং গেমস খেললে আপনাকে পে করে খেলতে হবে। এইখান থেকে চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি রোলার কোস্টারে। আজকে যেহেতু স্যাটারডে, অনেক মানুষজন হবে মনে হচ্ছে। দূর থেকে রোলার কোস্টার দেখা যাচ্ছে। আসলে অনেক মানুষ আজকে, এখান থেকেই দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশে খাবার দোকান, ছোট ছোট দোকান দেখতে পাচ্ছি। আমরা এখন ঢুকবো ভিতরে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আমরা আজকে আছি অ্যাস্টোরিয়াতে, যেখানে অ্যাস্টোরিয়া পার্কে হচ্ছে কার্নিভেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে জমজমাট কার্নিভেল চলছে। আমি যাব সাথে আপনাদেরকে নিয়ে। চলুন ঘুরে আসি। বিশাল বিশাল লাইন। এন্ট্রি ফি নেই, আপনি এখানে কোনো টিকিট ছাড়াই ঢুকতে পারবেন। তবে যে কোনো গেমস খেলতে গেলে তখন আপনাকে তার জন্য পে করতে হবে। এখানে গেমস হচ্ছে, আপনি যদি বাস্কেটবলের হুপের ভেতরে বল ফেলতে পারেন তাহলে তারা আপনাকে, আপনি এখানে পুতুল আছে, টি শার্ট আছে, যা চাইবেন সেটাই নিতে পারবেন। আর এই পাশে একটা মজার খেলা, বাচ্চারা ছিপ দিয়ে মাছ ধরছে। এখানে সম্ভবত মাছ ধরতে পারলে তারপরে ছিপে যদি মাছ ওঠে তারপরে বোধহয় গিফট দেয় না। সে অনেক চেষ্টা করার পরে একটা ধরতে পেরেছে। ওয়াও, রোলার কোস্টার। এইখান থেকেই সেই চিল্লাচিল্লি আওয়াজ পাওয়া যাচ্ছে তখন থেকে। যতই ভয় লাগুক, লাইনের কিন্তু কমতি নেই। বিশাল লাইন আছে রোলার কোস্টারে ওঠার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল লাইন এখানে। এই কার্নিভেলটা শুরু হয়েছে জুনের 3 তারিখ থেকে, শেষ হয়ে যাবে আগামীকাল রবিবার। এখানে আপনি ফেস পেইন্টিং করতে পারবেন, যে কোনো ধরনের পেইন্টিং তারা করে দিবে। এখানে বিভিন্ন ধরনের পেইন্টিং করতে পারবেন, ফেস পেইন্টিং। এইটা দেখে আমার ছোটবেলায় আমাদের শিশু পার্কের কথা মনে পড়ে গেল। আমাদের শিশু পার্কে বাংলাদেশে এরকম একটা আছে, এখানে যেখানে বাচ্চারা খেলা করতে পারে। এই পরিমাণ লাইন রোলার কোস্টারের জন্য। প্রতিটা রাইডের সামনেই উপচে পড়া ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড়।
খাবার স্টল আছে। কার্নিভেলে আসলে যেটা হয়, আপনি চারিদিকে শুধু বিভিন্ন ধরনের কালারফুল জিনিস দেখতে পাবেন। আমরা এটা শুরু হলে একবার আসবো, দেখি ওইখানে। আমি তো কোনোদিন উঠবো না এগুলাতে, এগুলো ভীষণ ভয় পাই। কার্নিভেলে আসতে আমার ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই এইসব রাইড। আমার পক্ষে কোনো কিছুতেই ওঠা সম্ভব না। আমার পিছনে যেটা আছে, আমার ধারণা যে এইটাও অনেক মানে জোরে ঘুরবে। আমি ওয়েট করছি, শুরু হয়েছে এটা ঘোরা, এখনই চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। বয়সের বাচ্চাদের মানে টিনেজদের আমি বেশি দেখতে পাচ্ছি কার্নিভালে। তারা খুবই এনজয় করছে প্রতিটা রাইডে। এটা স্পিড বেড়েছে, আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছে। স্পিড বাড়ছে। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। চিল্লাচ্ছে কিন্তু আনন্দ করছে। এখানেও সেরকম যে আপনি যদি বেলুন ফুটাতে পারেন তাহলে গিফট পাবেন। নিজের চয়েস মতো নিতে পারবেন, যেটা খুশি সেটা। আমরা একটা স্টলে ঢুকলাম। এখানে অনেক ধরনের অর্নামেন্টস থেকে শুরু করে ব্যাগ, পুতুল, গেঞ্জি, অনেক কিছু আছে। আমি তো আপনাদেরকে আগেই বলেছি, আমি যে কোনো ধরনের মেলায় যেতে খুবই পছন্দ করি। আর এখানে আসার পরে আমার কি যে ভালো লাগছে। বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করেছে এখানে, ছোট্ট সোনামণিদের জন্য। তারা প্রস্তুত। ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা হোন্ডায় বসে রেডি হয়েছে। এখন কখন চলবে অস্থির হয়ে যাচ্ছে সবগুলো। এই যে ছোট ছোট বাচ্চাদের এই মুখের হাসি আর ওদের যে খুশি হওয়া, এইটাই অনেক বড় ব্যাপার। দোলনা দোলা শুরু হয়েছে।
পাশে বড়রাও আছে। হ্যাপি সুইং আমার খুবই পছন্দের, ফেয়ারিস হুইল। ওয়াও, রাইড, ওই যে বললাম যে প্রতিটা রাইডের সামনেই বিশাল বড় বড় লাইন। অনেক খাবার স্টল আছে এখানে, পরপর কয়েকটা খাবার স্টল পেলাম আমরা এখানে। ক্যান্ডি অ্যাপেলস, এখানে চিকেন ফ্রাইস, এখানে আবার সেই বেলুন ফুটানো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যেটা বললাম যে একটা বয়সের বাচ্চা, টিনেজ বাচ্চারা অনেক বেশি আজকে এখানে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাইন, অনেক বড় লাইন এবং অনেক মানুষের সমাগম আজকে এখানে। অনেক ধরনের রোলার কোস্টার আছে। এলিয়েন স্টেশন, এটাতে ঢোকার জন্য, এই রাইডটাতে ঢোকার জন্য বিশাল লাইন আছে এখানে। প্রতিটা রাইডেরই একটা করে নাম আছে। এখানে আপনি যদি রিং দিয়ে হাঁসের মধ্যে ফেলতে পারেন, মানে রিংটা হাঁসের ভিতরে ফেলতে পারেন, তাহলে গিফট আছে আপনার জন্য। এটাই আসলে কার্নিভেলের মজা, বিভিন্ন ধরনের গেমস থাকে, বিভিন্ন ধরনের রাইড থাকে। ডিজি ড্রাগন, ড্রাগনের ভিতরে ঢুকে বসে আছে আর এটা ঘুরছে। যদি বলবে যে তোমাকে কোনো টিকিট লাগবে না, তুমি এমনি উঠো, তারপরেও আমি উঠবো না, আমি প্রচণ্ড ভয় পাই। দেখেন অবস্থা কি হচ্ছে। এখানে এই কাচের জারগুলোর ভিতরে আপনি যদি বল ফেলতে পারেন তাহলে আপনার জন্য গিফট আছে। অনেকে এখানে ট্রাই করছে।
সব কিছু করা আছে, বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এখানে শিখাচ্ছে। এটা ফটো বুথ, আপনি ভিতরে গেলে নিজে নিজেই ছবি তুলতে পারবেন, কাউকে ছবি তুলে দেওয়ার জন্য আপনাকে ডাকতে হবে না, এখানে ভিতরে ঢুকলেই ছবি তোলা যায়। আমরা যখন একটু ছোট ছিলাম, টিনেজ ছিলাম, তখন আমাদের বাংলাদেশে পয়লা বৈশাখের মেলা হতো ধানমন্ডি 8 নম্বর মাঠে। তখন এই পরিমাণ ভিড় থাকতো। আজকে যেরকম ভিড় দেখছি, একদম মানুষের গায়ে গায়ে গা লেগে হাঁটতে হচ্ছে, সেরকম ভিড় তখন ওই ধানমন্ডি মাঠের মেলাতে হতো। তো আজকে আমার সেরকম অনেকটা ফিল হচ্ছে। কিন্তু মেলা তো মেলাই, আনন্দ তো আমার সব জায়গাতেই হয় মেলাতে গেলে। এবং আমার কাছে তখন মনে হয় না যে এই যে এত মানুষের ভিড় হচ্ছে কিংবা রাইডে গিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। যদিও আমি রাইডে উঠছি না কোনোটাতে, আমি তো আগেই বললাম আপনাদের আমি প্রচুর পরিমাণ ভয় পাই। তো আরেকটু ঘুরে দেখি মেলাটা। এখানে একটা গেমস হচ্ছে। Whoever wins the race is going to pick up a prize. It's going to be, we're going to have to wait and see. And it looks to be like it's lucky number 10. এখানে আজকে বাচ্চাদের অনেক রাইড দেখতে পেলাম। আপনাদের এই কার্নিভাল আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো সামার জুড়ে যেসব মেলা হবে বা কার্নিভাল হবে বা আরও অন্যান্য যে অনুষ্ঠান হবে সেগুলোতে নিয়ে যাওয়ার। আশা করব আপনাদের ভালো লাগছে। আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার অন্য